কিছুই বলার আছে যে এত বড় একজন স্টার সে বাংলাদেশে, হ্যাঁ, উনার ছবি মুক্তি হয়েছে বাহিরের বলে চলে, এত বড় একটা মার্কেট সিনেমা সিলিপ্লেক্স, এখানে কেন আসলো না? গতকালকে আসছি আমি ঘুরে গেছি, সিনেমা দেখতে পারি নাই, আজকে আবার আসছি, হয়তো কালকে জিজ্ঞাসা করছি টিকিট কাউন্টারে, ভাই প্রিন্স কেন আসছে নাই? বলে যে প্রিন্স আসার আশঙ্কা আছে, 3টার দিকে একটু বসেন, 3টা অপেক্ষা করেন, আমরা সিনেমা দেখি চালাইতে পারি কিনা। 3টা 4টা 5টা 8টা বাজে গেছে রাত্রে, আমি এখানে আসছি, রাত 8টা ছিল। হ্যাঁ রাত 8টা মতো সিনেমা আর আসছি। তখন মানে মনে খুব কষ্ট পাইলাম আর আফসোস লাগলো। আপনি নিশু সিনেমা আছে, রাক্ষস আছে, হচ্ছে সিয়ামের, অন্য অনেক সিনেমা আছে, তার সিনেমা কেন সিনেমা সেলিব্রেশন নাই? এভাবে আমারও প্রায় 8টা 10টা বন্ধু বান্ধব ছিল, ওরাও খুব কষ্ট পাইছে। সাকিব খানের সিনেমা তারা সিনেমা দেখি না, এখানে আসলাম হিন্দু উপলক্ষে সাকিব খানের সিনেমা দেখবো, তার সিনেমা নাই, অন্য নায়কের সিনেমা আছে। তার কারণ কি? এর পিছনে কি চলতেছে? মানে তারে নিয়ে তো রাজনীতি কেন? কারণটা কি? মানে কি তার কারণ? হল মালিকরা কেন তারে অবহেলা করে? সে কি অবহেলার পাত্র নাকি? মানে সেই তার মানে এই জিনিসটাই মানে আমরা মনে প্রশ্ন যে কেন এমন করলো, কেন চালায় না? আরে ভাই উনার সিনেমা তো ভালো, উনি ভালো অভিনয় করে, দেখতে ভালো, উনার সব কিছুই ভালো, সিন্ডিকেট চলে। মানে এটা বললাম না ষড়যন্ত্র, মানে উনি ভালো মানুষ, তো ভালো মানুষের আসলে সমাজে মূল্য কম, যার কারণে ওনার এখন এরকমই সম্মান দিতে দুয়ার সাথে মিশে দিতে। ওনার সিনেমা সারাঙ্গে চলতেছে, আনন্দ সিনেমা হল। আচ্ছা, লাস্ট আপনি কি ছবি দেখছেন? আমি সাকিব খান। সাকিব খানের প্রত্যেকটা সিনেমা আমার দেখা, প্রিয়তমা, তুফান, বরবাদ, তারপরে যতগুলি সিনেমা করছে প্রত্যেকটা সিনেমাই আমি দেখি। মানে আমি ছোটো থেকে, মানে যখন উনি ইয়াং বয়সে সিনেমা করে, যেমন অনন্ত ভালোবাসা, মানে যতগুলি সিনেমা আছে এরকম মানে সমস্ত সিনেমা আমার দেখা হয়েছে। আমার তো এত বয়স, আমি মানে ওনার সিনেমা দেখেই বড় হয়েছে বা বাড়ছি। আমি অন্য কোনো নায়কের সিনেমা কতটা কষ্ট করে দেখতে পারেননি ছবি, প্রিয় নায়কের ছবি দেখতে পারেননি, কষ্ট কত দূর থেকে গেছে? ভাই কষ্টটা এতটাই কষ্ট যে আমি বলে বুঝাইতে পারতেছি না। মানে আমি একটা কথাই বললাম আপনারে যে উনার মাঝে প্রায় সময় আমি আমার খুঁজে পাই, মানে উনার এতই পছন্দ আমার, মানে খুব ভালো একজন মানুষ, মানে সে ভালো অভিনয় করে, এটা তো আছে, কিন্তু এর অভিনয়ের বাইরে উনি খুব ভালো একজন মানুষ। স্বপ্ন দেখেছেন, মানে আসে না যে প্রিয় নায়কের, যেহেতু আপনি ওনার মাঝে আপনাকে খুঁজে পান, তখন কি সাকিব খানকে স্বপ্ন দেখা হয়েছে? স্বপ্নে ধরেন আপনি তার সাথে ভাই সে যখন অভিনয় করে, সে যখন নায়িকাদের সাথে ড্যান্স করে, রোমান্স করে, আমি মনে হয় যে আমি ওখানে আছি, আমি নায়িকাদের সাথে ফিলিং করতেছি। মানে আমার এরকম মনে হয়, আমি যতবার সিনেমা দেখি, ফোনের মাধ্যমে দেখি অথবা ডিভিডিতে দেখি, যখন ডিভিডির কল ছিল ঠিক তখনও ওই ছোটো থেকে আমি অনুভবটা করতাম যে মনে হয় আমি অভিনয় করতেছি, মানে তার আমার এত পছন্দ, এতই ভালো লাগে। সাকিব খানের একটা ডায়লগ দেন। এই চিল্লো মাল দে, এটা প্রিন্সেরটা পারেন না? ভাই মানে বিষয়টা আমি ইয়া করতে পারতেছি না, এখন সিনেমাটা দেখতে পারলাম না। লাস্টে কি বলার আছে যে মানে আসলে বলার আছে যে এই যে হল মালিকদেরকে অনুরোধ করবো যেন তার সিনেমাটা এখানে আনার পরে যেন চালাই সিনেমাটা, যেন এখানে আমরা দেখতে পারি। সিনেমা থেকে অনেকে নেগেটিভ মন্তব্য করেছেন যে ভিএফএক্স এর কাজ ভালো হয়নি, মানে সব কিছু মিলে আর কি একটু নেগেটিভ আসছে আর কি। এটা আসলে আপনি এটা হচ্ছে কি যে এখন যে সিনেমাটা সে করছে মানে প্রিন্স, এটা হচ্ছে যে একটা গ্যাংস্টারের, মানে এটা আমি যত মানে ট্রেলারে দেখে যা বুঝলাম পুরো তামিল সিস্টেমে করছে, এটাও কিন্তু মানে উন্নত লেভেলে নিয়ে যাচ্ছে, এরকম না যে পিছিয়ে পড়তেছে। এখান থেকেও কিছু শিকার আছে, বুঝার আছে, মানে ফালাই দেওয়ার মতো না। এই গল্পটাও ভালো। আর হচ্ছে যেটা সিএম করছে, এই গল্পটা তার করার কথা ছিল, সে ছোটো ভাই হিসেবে একটা চান্স দিছে যে ভাই অনেকদিন করে তুই আমার পিছিয়ে ঘুরতেছো, তুই এই সিনেমাটা কর। কিন্তু আমার হিসাবে আমার একদমই তার পছন্দ হয় নাই, কেন এই সুযোগটা দিব তারে? বেশিরভাগ মানুষই কিন্তু এখন আপনার পছন্দ করে বললেও ওই জায়গায় সাকিব ভাইয়ের উপর আমার একটু রাগ হইলো যে আপনি কেন তার সুযোগটা দিলেন। আগে আপনি এটা করবেন, রাগ করছেন, তারপরে আমি